কোশ্চেন, ইমিউনোলজির জনক কাকে বলে বা ফাদার্স অফ ইমিউনোলজি, ফাদার্স অফ ইমিউনোলজি বলা হয় এডওয়ার্ড জেনার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তার সঙ্গে তোমাদের বলে দিই রুই পাস্তো, রুই পাস্তো হচ্ছে ফাদার্স অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড হচ্ছে রবার্ট কোচ হলেন ফাদার্স অফ ব্যাকটেরিওলজি। তার সঙ্গে রুই পাস্তো জলাতঙ্ক রোগের টিকা এবং কলেরা রোগের টিকা আবিষ্কার করে, এবং রবার্ট কোক যিনি হচ্ছেন কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেছিলেন এবং তিনি 1905 সালে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। ফাদার্স অফ মাইক্রোবায়োলজি। ফাদার অফ ব্যাকটেরিওলজি। নেক্সট কোশ্চেন, অ্যান্টিবডি হলো একটি হচ্ছে প্লাজমা প্রোটিন। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, গামা গ্লোবুলিনস কোথায় সংশ্লিষ্ট? গামা গ্লোবুলিন সংশ্লিষ্ট হয় লিম্ফ অ্যান্ড লিম্ফ নোডে। তার সঙ্গে বলে দিই সমস্ত অ্যান্টিবডি গামা গ্লোবুলিন নামে পরিচিত। নেক্সট, অ্যান্টিবডি যা থেকে উৎপন্ন হয়, অ্যান্টিবডি উৎপন্ন হয় প্লাজমা কোষ থেকে। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বিজাতীয় কোষের ধ্বংসাসাধন হয়, বিজাতীয় কোষের ধ্বংসাসাধন হয় অ্যান্টিবডি আইজিএম এবং অ্যান্টিবডি আইজি দ্বারা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, অ্যান্টিবডি যে অংশে অ্যান্টিজেনকে শনাক্ত করে, অ্যান্টিবডি যে অংশে অ্যান্টিজেনকে শনাক্ত করে সেটা হলো প্যারাটোপ। এবং সেই সঙ্গে তোমাদের বলে দিই অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডিকে শনাক্ত করে তাকে বলা হয় এপিটোপ। তো এই প্রশ্নের রাইট আনসার অপশান ডি। নেক্সট, এদের মধ্যে কোন অ্যান্টিবডির আকার সবচেয়ে বড়? অ্যান্টিবডির আকার সবচেয়ে বড় হলো আইজিএম। অপশান বি ইজ দ্য রাইট আনসার। তার সঙ্গে বলে দিই আইজিএমকে বলা হয় পেন্টামেরিক অ্যান্টিবডি ওর হচ্ছে পেন্টামেরিক স্ট্রাকচার নিয়ে গঠিত আইজিএম, এবং জি চেন প্রেজেন্ট। নেক্সট, অ্যান্টিবডি গঠিত হয় দুটো হেভি চেন এবং দুটো লাইট চেনে। তো দুটো ভারী চেন আর দুটো হালকা চেন নিয়ে গঠিত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন, ভারী শৃঙ্খল ও হালকা শৃঙ্খল পরস্পর যুক্ত থাকে। ইটস মিন ভেরি চেন এবং হেভি চেন অ্যান্ড লাইট চেন তা কি বন্ধন দ্বারা যুক্ত থাকে? ডাইসালফার বন্ড দ্বারা। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, মাতৃদুগ্ধ বা কোলেস্ট্রমে বর্তমানে অ্যান্টিবডি হলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। মাতৃদুগ্ধ বা কোলেস্ট্রমে উপস্থিত অ্যান্টিবডিটি হলো আইজিএ। অপশান বি ইজ দ্য রাইট আনসার। আইজিএ হচ্ছে ডাইমরফিক অ্যান্টিবডি নামে পরিচিত। 5 প্রকার ইমিউনোগ্লোবিনের একক নিয়ে গঠিত গ্লোবিন হলো আইজিএম, যেটা আকারে সব থেকে বড়। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, এটির মধ্যে কোনটি পরিপাকতন্ত্রে অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রমতা প্রদান করে? যে অ্যান্টিজেন পরিপাকতন্ত্রে অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রমতা তৈরি করে সেটা হলো আইজিডি। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট, ইমিউনোগ্লোবিন গঠনের জন্য যে খনিজটি লাগে ফসফরাস ইমিউনোগ্লোবিনের তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কমন এই কোশ্চেনটা। কোন অ্যান্টিবডি সহজে প্লাসেন্টাকে ভেদ করতে পারে? সেক্ষেত্রে রাইট আনসার হবে আইজিএ। অপশান সি দ্য রাইট আনসার। তার সঙ্গে তো আইজি এর সম্বন্ধে তোমাদের বলে দিই, আইজিএ ডাইমরফিক স্ট্রাকচার ও ডাইমরফিক অ্যান্টিবডি বলা হয়। তার সঙ্গে এতে জি চেন প্রেজেন্ট থাকে এবং তার সঙ্গে এটা আমাদের চোখের অশ্রু এবং লালাতে উপস্থিত থাকে। নেক্সট, জি চেন কোন অ্যান্টিবডিতে থাকে? জি চেন থাকে আইজিএ অ্যান্টিবডিতে। তার সঙ্গে জি চেন আইজিএম অ্যান্টিবডি, যেটা হলো সবচেয়ে বড় আকারে বড় অ্যান্টিবডি, তার ক্ষেত্রে থাকে। এক্ষেত্রে রাইট আনসার অপশান এ ইজ দ্য রাইট আনসার। ভারী শৃঙ্খল গঠিত হয়, ভারী হেভি চেন কয়টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত? সেক্ষেত্রে বলে দিই হেভি চেন 400 অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। অপশান বি দ্য রাইট। তার সঙ্গে 220
অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত লাইট চেন অর এল চেন। এটাও বিভিন্ন কম্পারেটিভ ক্ষেত্রে আসে। নেক্সট, এফসি রিজন কোন অঞ্চলে থাকে? এফসি রিজন থাকে হেভি অঞ্চলে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, যেটি হচ্ছে অ্যালিগোস্যাকারাইড শর্করাযুক্ত এবং যেটি হচ্ছে অ্যান্টিজেন আবদ্ধ করতে অক্ষম, এবং FAB ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, যেটা হচ্ছে অ্যান্টিজেনকে আবদ্ধ করে। নেক্সট, সিক্রেটারি অ্যান্টিবডি কোন অ্যান্টিবডি বলা হয়? সিক্রেটারি অ্যান্টিবডি বলা হয় IgA কে, যেটা আমাদের শরীরে যে সিক্রেটারি ফ্লুইড থাকে সেখানে এটি প্রেজেন্ট থাকে, তাই এটিকে বলা হয় IgA অ্যান্টিবডিকে বলা হয় সিক্রেটারি অ্যান্টিবডি। IgA এর অ্যানাদার নাম হচ্ছে সিক্রেটারি অ্যান্টিবডি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মানুষের রক্তে কোন অ্যান্টিবডি পরিমাণ সবচেয়ে বেশি থাকে? মানুষের রক্তে কোন অ্যান্টিবডি পরিমাণ বেশি থাকে? সেটা হলো IgG। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 80%। IgA 10 to 50%, IgM 5 to 10%, Ig2 0.2% only, और IgE 0.1%. সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং টুডে লাস্ট কোশ্চেন, নিউট্রিলাইজেশনে যুক্ত কোন অ্যান্টিবডি? নিউট্রিলাইজেশনে যুক্ত IgG অ্যান্টিবডি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং প্লিজ আমায় কমেন্ট করে জানো তোমরা 20 মধ্যে কত স্কোর করতে পেরেছো। স্টে হোম, স্টে হেলদি।